নেক্সাস বইতে হারারি গণতন্ত্রকে এক জটিল নেটওয়ার্ক হিসেবে বিশ্লেষণ করেছেন। তার মতে গণতন্ত্রের স্বাস্থ্য নির্ভর করে তথ্যের অবাধ, স্বচ্ছ ও বহুস্তরীয় প্রবাহের উপর। নাগরিক, সংবাদ মাধ্যম ও রাষ্ট্র সকলের অংশগ্রহণ এখানে অত্যন্ত জরুরি। ঐতিহাসিকভাবে গণতন্ত্রের ভিত্তি ছিল জনসাধারণের মধ্যে উন্মুক্ত আলোচনা ও বিতর্ক, কিন্তু আধুনিক তথ্য প্রযুক্তি, বিশেষত সোশ্যাল মিডিয়া এই কথোপকথন নেটওয়ার্ককে আমূল পরিবর্তন এনেছে। হারারি দেখান অ্যালগোরিদম চালিত নিউজ ফিড অনেক সময় ইকো চেম্বার তৈরি করে, যেখানে মানুষ শুধু তার নিজের মতের প্রতিধ্বনি শুনতে পায়। এর ফলে ভিন্ন মত শোনার বা বোঝার আগ্রহ কমে যায়, যা গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। তথ্য অবাধ প্রবাহের যুগে ফেক নিউজ বা ভুয়া সংবাদের বিস্তার গণতন্ত্রের জন্য এক বিরাট হুমকি। তথ্য ও মিথ্যার মধ্যে ফারাক করা কঠিন হয়ে পড়লে নাগরিকরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, যা পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াকেই দুর্বল করে দিতে পারে। হারারি সতর্ক করেছেন, যখন তথ্য নেটওয়ার্কের নিয়ন্ত্রণ মুষ্টিমেয় কিছু টেক জায়ান্টের হাতে কেন্দ্রীভূত হয়, তখন তা গণতন্ত্রের বিকেন্দ্রীভূত ক্ষমতার ধারণার সঙ্গে সাংঘর্ষিক হয়ে ওঠে। এরা পরোক্ষভাবে নির্ধারণ করে দেয় আমরা কি দেখব বা কি শুনব। এই পরিস্থিতিতে নাগরিকদের মধ্যে বিভাজন বাড়ে এবং সম্মিলিত সমস্যা সমাধানের ক্ষমতা হ্রাস পায়। একটি সুস্থ গণতন্ত্রের জন্য যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার প্রয়োজন, তা তথ্য নেটওয়ার্কের অপব্যবহারে ক্ষতিগ্রস্ত হয়। হারারি প্রশ্ন তুলেছেন, আমরা কি এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে অ্যালগোরিদমই ঠিক করে দেবে কোনটা সত্য, কোনটা আমরা গ্রহণ করব? যদি তাই হয়, তবে গণতন্ত্রের ভবিষ্যৎ সত্যিই অনিশ্চিত। তবে সমাধানের কথাও তিনি বলেছেন। শিক্ষা ব্যবস্থায় ক্রিটিক্যাল থিঙ্কিং ও মিডিয়া লিটারেসি অন্তর্ভুক্ত করা, ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং টেক কোম্পানিগুলোর ওপর স্বচ্ছতা ও দায়বদ্ধতার চাপ সৃষ্টি করা এক্ষেত্রে খুবই জরুরি। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে তথ্য নেটওয়ার্ককে এমনভাবে পুনর্গঠন করতে হবে যাতে তা বিভেদ না বাড়িয়ে বরং সংযোগ স্থাপন করে। তথ্যের গুণমান নিশ্চিত করা এবং বহুত্ববাদী আলোচনাকে উৎসাহিত করাও এক্ষেত্রে খুবই প্রয়োজন। নেক্সাস আমাদের মনে করিয়ে দেয়, গণতন্ত্র কোনো চিরস্থায়ী ব্যবস্থা নয়, একে ক্রমাগত পরিচর্যা করতে হয়। আজকের ডিজিটাল যুগে সেই পরিচর্যার প্রধান ক্ষেত্র হলো তথ্য নেটওয়ার্ক। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।